তাজ বেঙ্গল। এখন যে ভিডিওটা দেখাচ্ছি কলকাতার তাজ বেঙ্গল, কলকাতা। এটি আলিপুরে। যারা কলকাতায় থাকেন এই নামটার সঙ্গে সবাই পরিচিত, গিয়ে না গিয়ে সবাই জানেন তাজ বেঙ্গলের নাম। আর এইটা ওদের নিজস্ব অর্কেস্ট্রার একটি ব্র্যান্ড এবং ওয়েস্টার্ন মিউজিক হয়, ইন্ডিয়ানও হয়। আমরা যখন গিয়েছিলাম ওয়েস্টার্ন মিউজিক হচ্ছিল, ভীষণ ভালো লেগেছে, মনোমুগ্ধ। কি বলবো, তাজ বেঙ্গল। তাজ বেঙ্গল সম্বন্ধে আমার কিছু বলারই নেই। তবে কলকাতার অনেকগুলো 5 স্টারই গেছি, যেমন নোভোটেল, ওয়েস্ট এন্ড, JW ম্যারিয়ট, এবং কোথাও কোথাও 2 বা 3 বার হয়ে গেছে। নোভোটেল যেহেতু বাড়ির খুব কাছে, মানে জাস্ট 5 মিনিট, মানে আমাদের ব্যালকনি বা রুফ থেকে দেখা যায়, তো ওখানেই বেশি যাওয়া হয়ে যায়, কেন খুব কাছে তো সুবিধা হয়। তো সবই খুবই ভালো। প্রাইড আছে বাড়ির সামনে, সেটাতেও 2 বার গেছি। 4 স্টারেও গেছি, স্ট্যাডেল। যদিও বলে 5 স্টার, তো আমরা যতদূর জানি হয়তো 5 বা 4 স্টার হবে। এরকম তো গেছি। তো তাজকে কি বলবো, তাজ বেঙ্গলকে নিয়ে কিছু বলতে চাই না, খুব সুন্দরই বলবো। খুব মনোরম, মনোমুগ্ধকর হোটেল, 5 স্টার হোটেল। নোভোটেলকেও তাই বলি, অস্টিনকেও তাই বলেছি, ম্যারিয়েটও তাই। তবে রাতে গিয়েছিলাম ডিনারে, ফ্যামিলি ছিল, মানে আমি, আমার হাজব্যান্ড, ছেলে আছে আমাদের, আর ছিল হচ্ছে ভাই। তো এই ভিডিওটা একটু পুরনো, পোস্ট করলাম, শর্ট ভিডিও, পরে আবার দেবো। ডিনার ছিল এবং আমার দেওর, মানে আর তার ওয়াইফ, সাথে তার 2 মেয়ে, ওরা এখানে থাকে না, বম্বে থাকে। তো বম্বে তাজে তো ওরা গেছে, এখানে তাজে ওরা অ্যাকচুয়ালি তাজে স্টে করেছিল। তাজে কলকাতায় এলে ওরা তাজেই স্টে করে, বাড়িতে ওঠে না। তো এই কারণে আমরা ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ভিজিট করতে। সেই সূত্রেই তাজে বলতে গেলে ঢোকা, ঘোরা, ডিনার করা, আর এই সুন্দর ভিডিওটা তৈরি করা, মানে তুলে তৈরি করা। আর ওরা থেকে গেল তাজে, আমরা চলে, মানে আসার মুহূর্তটাই আমি লাস্ট মোমেন্টটা দেখাচ্ছি। আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার হাজব্যান্ডের ভাই, ছোট ভাই। এই সামনে যাচ্ছে এবং তার মেয়ে। ওরা তো বলেইছি বম্বেতে থাকে। আর এই হচ্ছে আমার ছেলে, আমার দেওরের মেয়ে। আমরা সবাই মিলে খুব সুন্দর একটা সন্ধে কাটিয়েছি। ভিডিও করছে অবশ্যই আমার হাজব্যান্ড, যার জন্য দেখা যাচ্ছে না। আমার ভাই আসছে, এই হচ্ছে আমার ভাই, দেওরের বড় মেয়ে, ছোট মেয়ে, আর দেওরের ওয়াইফ তো পাশে বসেই ছিল। তো আরেকবার আমি শর্টভাবে তাজের কিছু কিছু অংশ দেখাচ্ছি। যারা গিয়ে থাকবেন তারা তো জানেনই কীরকম তাজ, তার ভেতর কীরকম মনোরম, সুন্দর, স্নিগ্ধ একটা পরিবেশ। আর যারা গিয়ে থাকেননি, ইচ্ছে আছে যাওয়ার, তো আমি বলবো অবশ্যই একবার ভিজিট করে আসুন। মানে সময় সঙ্গে সঙ্গে অনেক হয়তো চেঞ্জ হবে, তবে তাজ মনে হয় তার ঐতিহ্যকে ধরে রেখেছে একইভাবে। মনে হয় না তাজে বা আমাদের যে কোনো এরকম 5 স্টার রেস্তোরাঁ যেগুলো তাদের নিজের ঐতিহ্যকে এইভাবেই ধরে রাখবে বর্তমান ভবিষ্যতেও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।